মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বড়দিনের দিন চালানো এই হামলায় একাধিক আইএস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আইএস যোদ্ধারা দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের হত্যা করে আসছিল। ট্রাম্প দাবি করেন, তিনি আগেই সন্ত্রাসীদের সতর্ক করেছিলেন, খ্রিস্টানদের হত্যা বন্ধ না হলে কঠিন মূল্য দিতে হবে। বড়দিনের রাতে সেই হুঁশিয়ারি বাস্তবে রূপ নেয়। মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়া সরকারের অনুরোধেই এ হামলা চালানো হয়। হামলায় একাধিক আইএস সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলাটি নাইজেরিয়ার সোকোটো রাজ্যে সংঘটিত হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নাইজেরিয়া সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে আরও সামরিক অভিযান চালানো হবে। এ সামরিক অভিযানের পেছনে রয়েছে দীর্ঘদিনের চাপ ও অভিযোগ। যুক্তরাষ্ট্রের দাবি, নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের উপর সহিংসতা বেড়েছে। তবে নাইজেরিয়া সরকার বলছে, দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়কেই লক্ষ্য করছে এবং সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করছে। বড়দিনের দিন ফ্লোরিডায় মার-আ-লাগো ক্লাব থেকে এ হামলার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক অঙ্গনে এ পদক্ষেপ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।